গল্পটা কাল্পনিক নয়, একদম বাস্তব। গল্পটা শুনে মন রিল্যাক্স বা ঘুমাতে চাইলে মোবাইলটা হাতে না রেখে বালিশের পাশে রাখুন। সেই কবেকার কথা, যখন আমি গ্রামে থাকতাম, তখন গ্রামে কারেন্ট ছিল না। সময়টা ছিল 2010 সালের শ্রাবণ মাসের শেষের দিকে। অনেক দিন ধরে আকাশে বৃষ্টি নেই, কি একটা ভ্যাপসা গরম চারিদিকে। ধান চাষের আবাদি জমিগুলো ফেটে গেছে বৃষ্টি নেই বলে। তখন আমাদের সদ্য নতুন টিনের বাড়ি, টিন প্রচুর গরম হয়ে আছে, রাতেও গরমের কারণে ঘরে টিকা যাচ্ছে না। এজন্য আমি মাদুর বিছিয়ে বাড়ির আঙ্গিনায় হারিকেনের আলোয় স্কুলের ও সকালের মক্তবে দেওয়া পড়াগুলো পড়ছি। বাড়ির পাশে বাঁধঝাড়ে জোনাকি পোকা মিটিমিটি জ্বলছে। জ্যোৎস্না নেই বললেই চলে, তবুও আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। তারা মিটমিট করে জ্বলছে। আকাশের দিকে তাকিয়ে ভাবতে রইলাম, পৃথিবীটা কত বড় আর সুন্দর। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছে এই দুনিয়াটা। মাঝে মাঝে আকাশে আলো ছুটছে, যাকে আমরা বলি তারাছুট। আমার বোন বলে উঠল, দেখ ভাই, পৃথিবীতে আবারও কেউ মারা গেল, তার রুহু আকাশে আল্লাহর দিকে ছুটছে। ঠিক কত সময় যে তাকিয়ে রইলাম জানি না, তবে হুঁশ ফিরল রান্নাঘর থেকে আসা ষাটি মাছের রান্নার ঘ্রাণে, যে ঘ্রাণ এখনও নাকে রয়ে গেছে। বাবাকে দেখলাম একটা চট, বালিশ ও হাত পাকা নিয়ে ঘর থেকে বের হয়ে আমার পাশে বিছিয়ে দিল, আর মাকে বলল, রান্না হতে আর কত দেরি? মা রান্নাঘর থেকে বলল, হয়ে গেছে, হাত মুখ ধুয়ে আসেন। বাবা হাত মুখ ধুয়ে এসে বলল, ভাত আঙিনায় আনো। বাবা আমাকে বলল, সারাদিন বাড়িতে তোমার দেখা মিলে না, যা হাত মুখ ধুয়ে আয়, খেতে বস। বোন হাত পাকা দিয়ে বাবাকে বাতাস করতেছে, আর আমার দিকে তাকিয়ে হাসি দিল। খেতে বসলাম। সারাদিন খেলাধুলা আর ছুটাছুটি করে চলায় প্রচুর ক্ষুধার্ত আমি। খাওয়া শেষ করলাম সবার শেষে, খেয়ে বাবার সাথে শুয়ে পড়লাম আঙিনায়। চোখ বন্ধ না করে তাকিয়ে রইলাম আকাশের দিকে, আর ভাবতে থাকলাম বোনের বলা কথা। কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। হঠাৎ বাবা ডাকতে শুরু করলো, ও গায়ে ঠান্ডা পানি পড়তেছে। টের পেয়ে উঠে বসলাম, মাথা ঘুরতেছে। একটু পর আকাশের বিদ্যুৎ চমকাতেই দেখি হুঁশ ফিরল আমার। বাবা বলল, বালিশগুলো হাতে নিয়ে ঘরে যা। বাবা চট আর কাঁথা হাতে নিয়ে তড়িঘড়ি করে ঘরে আসলো। একটু পর শুরু হলো শান্তির ঝুম বৃষ্টি। নতুন টিনের ঝমঝম করে শব্দ হচ্ছে। বিছানায় শুয়ে পড়লাম। বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। মাঝে মাঝে বজ্রপাতের শব্দে ঘর বিছানা কেঁপে উঠতেছে। ভয়ও লাগতেছে। আল্লাহর নাম নিতে থাকলাম।